হয়ে গেলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। মধ্যমগ্রামে দোহারিয়ায় খুন চন্দ্রনাথ রথ। বুধবার রাতে গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানোর অভিযোগ ওঠে। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন এবং 5টি গুলি লাগে চন্দ্রনাথের, এমনটাই জানান চিকিৎসক প্রতিম সেনগুপ্ত। বুকের বাঁদিকে 3টি গুলি লাগে, তার পিঠে এবং হাতেও গুলি লাগে চন্দ্রনাথের, এবং গুলিতে চন্দ্রনাথের হার্ট ফুটো করে দেয়। গুলিবিদ্ধ চন্দ্রনাথ রথের গাড়ির চালকও এবং গাড়ির চালকের তলপেটের ডান দিকে এবং ডান হাতে মোট 3টি গুলি লাগে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান শুভেন্দু অধিকারী। ঘটনাস্থলে যান সুকান্ত মজুমদার, স্বপন দাশগুপ্ত সহ বিজেপির নেতারা। ঘটনাস্থল পরীক্ষা ফরেনসিক টিমের। সকালে তদন্তে সিআইডি আধিকারিকরা এবং ঘটনাস্থলে যান ডিজিপি সেন্দ্রনাথ গুপ্তা এবং এডিজি এবং আইজিও। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় চন্দ্রনাথকে। 5টি গুলি লাগে চন্দ্রনাথের, এমনটাই জানাচ্ছেন চিকিৎসক প্রতিম সেনগুপ্ত। চন্দ্রনাথের হার্ট ফুটো করে বেরিয়ে যায় সেই গুলি, এবং চন্দ্রনাথের গাড়ি চালকও গুলিবিদ্ধ। বুকের বাঁ দিকে 3টি গুলি লাগে এবং পিঠে ও হাতেও গুলি লাগে চন্দ্রনাথের। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন রেশমি দাস, প্রতিনিধি। রেশমি, এই মুহূর্তের কি আপডেট? ইতিমধ্যেই সিট গঠন হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই কি পরিস্থিতি রয়েছে আপাতত? চন্দ্রনাথের যে চালক ছিলেন, গাড়ির চালক, তার টোটাল কি আপডেট পাওয়া যাচ্ছে? মধ্যে আর কিছুক্ষণের মধ্যে চন্দ্রনাথ রথের যে মরদেহ তা বের করা হবে। মরদেহ নিয়ে যাওয়ার জন্য যে গাড়ি, সববাহী গাড়ি, তা আনা হয়েছে ইতিমধ্যে। মর্গের সামনে তা রাখা হয়েছে এনে। আর কিছুক্ষণ পর চন্দ্রনাথের মরদেহ বার করা হবে এবং তার নিয়ে যাওয়া হবে চণ্ডীপুরে। শুভেন্দু অধিকারীও তার সঙ্গে চণ্ডীপুরে যাবেন। প্রত চন্দ্রনাথের যে বাড়ি রয়েছে, পৈতৃক বাড়ি, সেখানে মরদেহ নিয়ে যাওয়া হবে। তার সঙ্গে চণ্ডীপুরে যাবেন। মূলত চন্দ্রনাথের যে বাড়ি রয়েছে, পৈতৃক বাড়ি, সেখানে মরদেহ নিয়ে যাওয়া হবে। পাশাপাশি যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যে তার মোট 5টি বুলেট ইনজুরি হয়েছে। বাঁদিকে বুকের 3টি বুলেট ইনজুরি হয়েছে এবং অ্যাবডোমেনে 1টি বুলেট ইনজুরি হয়েছে। ইতিমধ্যে যারা বারাসাত মেডিকেল কলেজে যারা এমটি টেকনিশিয়ান রয়েছেন, তারা এক্স রে করেছেন। চেস্টের এক্স রে হয়েছে, হোল অ্যাবডোমেনের এক্স রে হয়েছে, এবং এখানকার যিনি ফরেনসিক চিকিৎসা বিভাগের এইচওডি রয়েছেন কল্লোল রায়, তার নেতৃত্বেই 3 সদস্যের একটি চিকিৎসকের টিম গঠন করা হয়েছে। তারাই মূলত এই ময়নাতদন্ত করছেন। ইতিমধ্যে যে ময়নাতদন্তের প্রক্রিয়া প্রায় 2 ঘন্টারও বেশি সময়, বলা বাহুল্য 3 ঘন্টারও বেশি সময় ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গিয়েছে এবং ময়নাতদন্ত চলছে। পাশাপাশি তার যে ড্রাইভার, অর্থাৎ চন্দ্রনাথ রথের যে ড্রাইভার বুদ্ধদেব বেরা, তারকে যে গুলি করা হয়েছে, তার ফুসফুসে, ডান দিকের কাঁধে আর তার লিভারে গুলি লেগেছে এবং ইতিমধ্যে সেই গুলি বার করা হয়েছে। গতকাল গ্রিন করিডোর করে তাকে নিয়ে যাওয়া হয় বাইপাসের দ্বারে একটি বেসরকারি হাসপাতালে, এবং সেখানে তাকে এমার্জেন্সিতে প্রাথমিকভাবে তার চিকিৎসা করা হয়। তারপর ওটিতে তার চিকিৎসা করা হয় এবং ইতিমধ্যে তাকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানতে পারছি। পাশাপাশি তোমাকে জানাবো, গতকাল 14 থেকে 15 রাউন্ড গুলি চালানো হয় এবং 14 থেকে 15 রাউন্ডের মধ্যে 5টি গুলি লাগে চন্দ্রনাথের এবং 3টি গুলি লাগে চন্দ্রনাথের ড্রাইভারের। তো আরেকটি যে গুরুত্বপূর্ণ তথ্য, সেই তথ্য আমরা সকাল থেকে দিচ্ছি। আবার তোমাকে জানিয়ে রাখবো, যেই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, অস্ট্রিয়ান গ্লক, এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে এবং এটি অত্যাধুনিক এবং দামি আগ্নেয়াস্ত্র। অস্ট্রিয়ান গ্লক এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে 14 রাউন্ড গুলি ছোড়ে আততায়ীরা। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এসেছে, সিএনএর হাতে এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ। আমরা সেই সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে দেখিয়েছি। সেই সিসিটিভি ফুটেজে যেটা দেখা গিয়েছে, যে চন্দ্রনাথের যেই গাড়ি, সেই গাড়ি যাচ্ছে 10টা 5 মিনিট নাগাদ, এবং তার পেছনেই আরেকটি ছোট 4 চাকার গাড়ি দেখা যাচ্ছে এবং একটি বাইক দেখা যাচ্ছে, যেখানে 2 জন রয়েছে হেলমেট পরিহিত অবস্থায়। ইতিমধ্যে হেলমেট পরিহিত অবস্থায় রয়েছে 2 জন, এবং যেই চিত্র সরাসরি দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে, তারা সামনের দিকে এগিয়ে যায় এবং গুলি করে 14 থেকে 15 রাউন্ড গুলি করে
চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে এবং 3টি গুলি লাগে তার চালকের গায়ে এবং 5টি গুলি লাগে চন্দ্রনাথ রথের শরীরে এবং ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়ে এবং গাড়ির মধ্যে গাড়ির সিটের তিনি কার্যত হেলে পড়ে যান। চিকিৎসকে যখন যাওয়া হয় অর্থাৎ মধ্যমগ্রামে যখন একটি বেসরকারি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে অর্থাৎ ব্রড ডেড অর্থাৎ মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা তাকে। এবং চন্দ্রনাথের যিনি ড্রাইভার ছিলেন তার জ্ঞান তখনও ছিল, তাকে শহর কলকাতার অর্থাৎ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে গ্রিন করিডোর করে নিয়ে যাওয়া হয়। এই চন্দ্রনাথ রথ আগে সেনাবাহিনীতে কাজ করতেন, প্রাক্তন তিনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং 2021 সালে অবসরের পর তিনি শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হিসেবে কাজ করেন। বেশ, একেবারেই রেশমি, তুমি সঙ্গে থাকো, তোমার কাছে ফিরছি। আমাদের আরেক প্রতিনিধি, অপর প্রতিনিধি বারাসত মেডিকেল হাসপাতাল থেকে রয়েছেন সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, ইতিমধ্যেই ময়না তদন্ত চলছে, কতক্ষণ তা চলতে পারে বা এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি, কি চিত্র, কি জানা যাচ্ছে? সঞ্চয়, দেখো এই মুহূর্তে কিন্তু ময়নাতদন্ত একেবারে শেষ এবং শেষ পর্যায়ে প্রস্তুতি হচ্ছে, অর্থাৎ তার যে নিথর দেহ সেই দেহ হস্তান্তরের যে কাজ, অর্থাৎ পরিবারের হাতে হস্তান্তরের কাজ, সেই কাজ কিন্তু এই মুহূর্তে হাসপাতাল কর্তৃপক্ষ করছেন এবং ভিতরে শুভেন্দু অধিকারী তিনিও রয়েছেন এবং এই চন্দ্রনাথ রথের যারা পরিবার অর্থাৎ তার ভাই তিনিও কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। পরিবারের হাতে যে আইনি প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া মেনে এই মুহূর্তে দেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। যে সববাহী গাড়ি অর্থাৎ যে গাড়িটি করে এই বারাসাত থেকে চণ্ডীপুরের উদ্দেশ্যে এই মরদেহকে নিয়ে যাওয়া হবে সেই গাড়ি কিন্তু এই মুহূর্তে ভিতরে প্রবেশ করেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই এই চন্দ্রনাথ রথের যে দেহ সেই দেহ কিন্তু বারাসাত যে হাসপাতাল সেই হাসপাতাল থেকে ময়নাতদন্ত হওয়ার পর এটি চণ্ডীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং শুভেন্দু অধিকারী তিনি গতকাল রাতেও এসেছিলেন, আজকে সকালে যখন ময়নাতদন্ত হচ্ছে সেই সময় তিনি ছুটে আসেন এবং তিনি যেটা জানাচ্ছেন যে চণ্ডীপুরেও কিন্তু তিনি এই মরদেহের সঙ্গেই তিনি কিন্তু চণ্ডীপুরের উদ্দেশ্যে যাবেন। এছাড়াও যারা বিজেপি নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য, রাহুল সিনহা তারা প্রত্যেকেই এসেছিলেন এবং পুলিশের সঙ্গে তাদের কথা হয়েছে এবং যাতে দ্রুত এই দোষীদের গ্রেপ্তার করা যায় তার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করার কথা বলা হয়েছে এবং এসপির সঙ্গে ইতিমধ্যেই শ্রমিক ভট্টাচার্যের কথা হয়েছে, এমনটাই তিনি জানিয়েছেন। পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত করছে এবং গোটা যে এলাকার সিসিটিভি ফুটেজ কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। দেখো, চন্দ্রনাথ রথ কোনো একজন সাধারণ ব্যক্তি নয়, কারণ চন্দ্রনাথ রথ তিনি কিন্তু বিরোধী দলনেতা অর্থাৎ প্রাক্তন বিরোধী দলনেতা বা বিদায়ী বিরোধী দলনেতা। তার কিন্তু আত্মসহায়ক হিসেবে কাজ করছিলেন 2021 সাল থেকে। তিনি যখন বিরোধী দলনেতা হলেন সেই সময় থেকেই কিন্তু চন্দ্রনাথ রথ তার সঙ্গে ছিলেন এবং এই যে ভবানীপুর কেন্দ্রে নির্বাচন সেই নির্বাচনের দায়িত্বে ছিলেন। পাশাপাশি বিধানসভার যে অফিসিয়াল প্রশাসনিক কাজ শুভেন্দু অধিকারীর সেই কাজও কিন্তু এই চন্দ্রনাথ রথ তিনি সামলাতেন। পাশাপাশি নিজাম প্যালেসে যে শুভেন্দু অধিকারীর দপ্তর রয়েছে সেই দপ্তরের দায়িত্বও কিন্তু চন্দ্রনাথ ছিলেন এবং তার যে মৃত্যু সেই মৃত্যু কিন্তু একটা বার্তা দেয় এবং বিজেপি যারা নেতৃত্ব রাহুল সিনহা থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব তারা যেটা জানাচ্ছেন যে চন্দ্রনাথকে খুন করে বিজেপিকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস এবং গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকেই কিন্তু আঙুল তুলেছে বঙ্গ বিজেপি নেতৃত্ব এবং আগামী দিনে এর জবাব তারা দেবেন এবং যেটা বিজেপি নেতৃত্বের দাবি যে এই খুনের যে জবাব বা বদলা সেই বদলা কিন্তু হবে পুরোটাই আইনি প্রক্রিয়ায়, রাজনৈতিকভাবে যে বদলা সেই বদলা কিন্তু তারা নেবেন, অর্থাৎ আইনের মাধ্যমে তারা বদলা নেবেন। ইতিমধ্যে শ্রমিক ভট্টাচার্য তিনি যে আবেদন করছেন যে এই খুনের পর কিন্তু কর্মীরা যাতে মাথা ঠান্ডা রাখেন, কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না করেন বা পাল্টা হামলার কোনো পথ যাতে বেছে না নেন, তার জন্য বিজেপি নেতৃত্বের তরফ থেকে বারবার কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হচ্ছে যে সরকার গঠন হবে, 9 তারিখে সরকার গঠন হবে, তারপরই যে আইনি প্রক্রিয়া কিন্তু আরও জোরদার করা হবে এবং পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হবে। শুধুমাত্র চন্দ্রনাথ রথ নয়, এর মধ্যে কিন্তু আমরা জানি যে এই নিউ টাউনের মতো এলাকায় একজন বিজেপি কর্মী খুন হয়েছে। মোট এই মুহূর্তে পোস্টপোল ভায়োলেন্সে মোট 3 থেকে 4 জন বিজেপি কর্মী তাদের প্রাণ হারিয়েছেন এবং এই যে বারবার করে খুন হওয়ার ঘটনা বা দুষ্কৃতি তাণ্ডব বেড়ে চলেছে সেই বিষয়টা দমন করতে কিন্তু পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হবে। 9 তারিখ থেকেই পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হবে এমনটাই বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে এবং এই সময়টা বেছে নেওয়ার কারণ হচ্ছে 9 তারিখ যদি সরকার গঠন হয় তাহলে কিন্তু পুরো যে দায়িত্বভার সেই দায়িত্বভার কিন্তু নতুন সরকারের ওপর
চলে আসবে। কিন্তু এই সময়টা এই মুহূর্তে ভ্যাকেন্ট একটা টাইম, এটা ইলেকশন কমিশন এবং রাজ্যপাল তারা দেখছেন এবং সেই জায়গাটা বেছে নিয়েছে দুষ্কৃতীরা। এবং চন্দ্রনাথ রথকে যে খুন করা হয়েছে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে যে গুলি করা হয়েছে, যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণের মাধ্যমেই তিনি প্রাণ হারিয়েছেন। কারণ শেষ রক্ষাও কিন্তু করা যায়নি, ভেন্টিলেশনে দেওয়ার পরও কিন্তু শেষ রক্ষা করা যায়নি, কারণ এতটাই রক্ত বেরিয়েছে। এবং চন্দ্রনাথ রথকে যে খুন করার ঘটনা, এটা কিন্তু হঠাৎ করে কেউ এসে বাইক থেকে গুলি চালিয়েছে এমন ঘটনা নয়। যেটা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে, পুরোটাই কিন্তু প্ল্যান করা হয়েছিল, ব্লুপ্রিন্ট করা হয়েছিল, একেবারে ছকা হচ্ছিল। চন্দ্রনাথ কখন বাড়ি ঢোকে, কোন সময় তার গাড়ি যায়, তার গাড়ির নাম্বার কি, সবটা কিন্তু আগে থেকে রেকি করা ছিল। এবং যেটা মনে করা হচ্ছে যে তিনি যখন আসছিলেন সেই সময় কিন্তু তার গাড়িকে ফলো করা হয়েছে এবং সেই ইনফরমেশন আদান প্রদান হয়েছে। তারপরেই কিন্তু একটি ছোট গাড়ি, এই চন্দ্রনাথ রথের যে বিধানসভার গাড়িটি রয়েছে সেই গাড়ির সামনে দাঁড়ায়। তারপর একটি বাইক এসে কিন্তু বাদিক থেকে একটি বাইক আসে, সেই বাইকটি কিন্তু একেবারে কাঁচের মধ্যে বন্দুক ঠেকিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে প্রায় 10টি গুলি চালায়। এবং এই যে ঘটনা, এই ঘটনা পুরোটাই কিন্তু ফোনের মাধ্যমে আদান প্রদান হচ্ছিল, ইনফরমেশন আদান প্রদান হচ্ছিল, এমন তথ্য কিন্তু উঠে আসছে। অর্থাৎ যারা দুষ্কৃতী, এরকম একাধিক দুষ্কৃতী তারা একে অপরের সঙ্গে কিন্তু কানেক্টেড ছিল, এমনি কিন্তু পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। সবটাই কিন্তু এই মুহূর্তে তদন্ত চলছে, যাতে কোনো দুষ্কৃতী পালিয়ে না যেতে পারে, তার জন্য বিভিন্ন এলাকার যে সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই পুলিশ তদন্ত করে দেখছে। এবং বারাসাত স্টেট জেনারেল হাসপাতাল থেকে শুরু করে রাস্তার একাধিক যে সিসিটিভি, সেই সিসিটিভির ফুটেজ ইতিমধ্যেই কিন্তু একদমই তাই, সেই সিসিটিভি ফুটেজও ইতিমধ্যেই সামনে এসেছে এবং তদন্ত ইতিমধ্যেই চলছে। এবং বারাসাত মেডিকেল হাসপাতালের সামনে, মেডিকেল কলেজের সামনে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, সেখানে আর কিছুক্ষণের মধ্যেই চন্দ্রনাথ রথের মৃতদেহ বেরোতে পারে। এবং আমাদের সঙ্গে সায়ন্তন ও রেশমি রয়েছেন, দুই প্রতিনিধি, দুজনকেই বলবো সঙ্গে থাকো। সায়ন্তন এবং রেশমি, একটা ছোট শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ, ইতিমধ্যেই আমরা বারাসাত মেডিকেল কলেজের দিকে চোখ রেখেছিলাম এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই ময়না তদন্ত শেষ হয়ে গিয়েছে এবং চন্দ্রনাথ রথের মরদেহ ইতিমধ্যেই বেরোবে। কিন্তু কাল যখন যে ঘটনা ঘটে, তারপরে হাসপাতালে যায় বিজেপির নেতৃত্বরা এবং সেখানে একাধিক প্রতিক্রিয়া উঠে এসেছে বিজেপি নেতৃত্বদের তরফ থেকে। সেই প্রতিক্রিয়াগুলি এক এক করে রাখি আপনাদের সামনে, শুনুন। একদম প্রফেশনালি কিলিং করা হয়েছে, এটা পয়সা দিয়ে ডেকে এনে প্রফেশন শুটারকে দিয়ে করানো হয়। চলে যাওয়ার পরে সন্ত্রাস শেষ করতে পারছে না তো, চুরি আমরা পরে রাখিনি, শুধু দল আমাদের বেঁধে রেখেছে। লাল করার জন্য মজবুর করেন না, একদম ঠিক কথা, খুঁজে কাউকে পাওয়া যাবে না, কথা দিয়ে দিলাম। এখন কি ড্রাইভারটা চালক ভবানীপুরে হেরেছে, ওকে হেরেছে, শুভেন্দুকে তো একটু হলেও বাইট দিয়ে দিলে যে ওকে একটু আঘাত দিয়ে একটু পঙ্গু করি, এই পরে জয় মেনে নিতে পারছে না। রাজনৈতিকভাবে ওরা এত নিচে নেমে গেছে, মানবিকতা ছেড়ে এমন জায়গায় চলে গেছে। শিক্ষা দিচ্ছে শুভেন্দু অধিকারীকে, তার পিএস কে মার্ডার করে পেইড লোককে দিয়ে। আজাদের গ্যাং আইডেন্টিফাইড, পুলিশ বলে দিয়েছে। আত্মসহায়ক যে কমপ্লিটলি মিস্টার ডিপেন্ডেবল এবং এলওপির সম্পূর্ণ অফিস উনি দেখতেন, তাকে এইভাবে করা মানে ভীষণ বিলো দ্য বেল্ট অ্যাটাক। এত বিলো দ্য বেল্ট, এত নিচে এসে যে তৃণমূল এতটা নিচে নামবে, আমি জানি না, আমার বলা উচিত নয় যে তৃণমূল করিয়েছে, কারণ সেটা পুলিশের বের করার কথা। যেভাবে গাড়িটাকে দাঁড় করিয়ে স্করপিও গাড়ি ছিল, করা, আমি শুনছিলামও যে 3 দিন ধরে তারা রেকি করেছে এবং তারা হয়তো বাংলাদেশ থেকে এসেছে, এগুলো শোনা যাচ্ছে। কি হয়েছে সেটা সিসিটিভি ক্যামেরায় দেখা হোক। বলা হচ্ছে একটা গাড়ির 2টো নাম্বার প্লেট, সেই গাড়িটা যে নাম্বার প্লেট ছিল সেটা নাকি শিলিগুড়িতে আছে। আলটিমেটলি পুলিশ দেখতে হবে যে কি হয়েছে। আমরা কোনোদিন এই টেররিজম, এই ধরনের অত্যাচার, এই ধরনের ল অ্যান্ড অর্ডারকে ভাঙা, এগুলো আমরা কোনোদিন আমাদের 21টা রাজ্যে বিজেপি চলছে, কোথাও আমরা বরদাস্ত করিনি এবং এটা ভেরি ক্লিয়ার যে আমরা সরকার হওয়ার পর আমরা সেটা বরদাস্ত করব না। কর্মীরা হাত খুলবেন না পা খুলবেন সেটা দল ঠিক করবে, ঠিক আছে? আমি সবসময় শান্তির পক্ষপাতী। কোনো মৃত্যু, কোনো লোকের পা ভেঙে, হাত ভেঙে বা আরেকটা মৃত্যু ঘটিয়ে সেই মৃত্যুর বিচার হয় না। আমরা সবসময় শান্তি চাই, কিন্তু এট দ্য সেম টাইম এটা একটা সফট টার্গেট, একজন ইনোসেন্ট বাচ্চা ছেলে, সফট টার্গেট। এই সফট টার্গেটকে যারা মারলেন তারা দে কমিটেড অ্যাক্ট অফ টেরোরিজম। প্রিন্ট কি তৈরি করা ছিল আগে? একদম প্ল্যান্ড
যেখান থেকে ছেলেটি সবেমাত্র নেমেছে সেখান থেকে ফলো করে এসে ঘিরে মেরেছি। এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত এবং প্ল্যান্ড। আমি পুলিশকে একটা কথা বলবো, খুঁজে বের করুন। যদি না পারেন আমাকে জগদ্দলের এমএলএ এবং সোনারপুর উত্তরের এমএলএর হাতে ছেড়ে দিন, আমরা খুঁজে দেব। খুঁজে বের করুন এবং ধরুন, তার কারণ এটা আপনাদের দায়িত্ব। कल मैसेज देने के लिए किया गया है या इसका पीछे कोई दूसरा कारण है, पॉलिटिकल वेंडेटा है? ये तो इन्वेस्टिगेशन चल रहे हैं, सच सामने आ जाएगा, ये विश्वास हमारा है। लेकिन कोई साधारण मर्डर नहीं है, ऐसा नहीं है कोई मुठभेड़ हो रहे थे उसका भीतर में ये घुस गया इसको गोली लग गया, ऐसा नहीं है। एक गाड़ी का सारे चेसिस नंबर बदलकर उसको लाया गया, रास्ता रोका और बाद में मोटरसाइकिल से उसको ऊपर फायरिंग हो गया। सारे राज्य का स्थिति ऐसे ही बना दिया तृणमूल कांग्रेस ने। लॉ एंड ऑर्डर सिचुएशन पश्चिम बंगाल में नहीं है, कॉन्स्टिट्यूशन डजंट एग्जिस्ट इन वेस्ट बंगाल। यह महाजंगल राज का समाप्ति कर दिया जनता ने ईवीएम बॉक्स में। लेकिन हमारा दायित्व भी ज्यादा बनता है, लोग फिर से उसमें वापस जाना नहीं चाहते। हम लोग आने वाला 7 दिन में ये काम करके दिखाएंगे। এবার প্রকাশ্যে এলো বুদ্ধদেব বেরার সিটি স্ক্যানের রিপোর্ট। 3টি গুলি করা হয়েছে বুদ্ধদেবকে, রিপোর্টে স্পষ্ট উল্লেখ। একটি গুলি লাগে ফুসফুসে, বাকি 2টি গুলি লাগে ডান দিকের কাঁধে এবং লিভারে। হাসপাতালে রয়েছেন বুদ্ধদেব বেরার পরিবারের সদস্যরা। দেখতে পাচ্ছেন আপনারা সেই রিপোর্ট, সিটি স্ক্যানের রিপোর্ট এবার সামনে এলো। বুদ্ধদেব বেরার 3টি গুলি লেগেছে তার। প্রকাশ্যে এলো বুদ্ধদেব বেরার সিটি স্ক্যানের রিপোর্ট। আহত হয়েছেন বুদ্ধদেব বেরা, 3টি গুলি লেগেছে তার। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন দীপাঞ্জনা সাউ। দীপাঞ্জনা, বুদ্ধদেব বেরা অর্থাৎ চন্দ্রনাথ রথের চালক, তারও 3টি গুলি লাগে এবং গুরুতরভাবে আহত জখম তিনি। এই মুহূর্তে কি জানা যাচ্ছে? একটি সিটি স্ক্যানের রিপোর্ট সামনে আসছে, সেখান থেকে স্পষ্ট যে 3টি গুলি লেগেছে। এই মুহূর্তে কি আপডেট? দেখো সঞ্চারী, এই বুদ্ধদেব বেরা তিনি ইতিমধ্যেই ভর্তি রয়েছেন বেসরকারি হাসপাতালে। গতকাল আমরা দেখেছি যে প্রথম থেকে শেষ অবধি এই বুদ্ধদেব বেরা তিনি কিন্তু এই ঘটনার একেবারে সাক্ষী ছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে 3টে গুলি তার দেহে লাগে। ইতিমধ্যেই অস্ত্রোপচার করা হয়েছে এবং সেই অস্ত্রোপচার করার ফলে 3টি গুলি কিন্তু ইতিমধ্যেই বার করা গেছে। এবং প্রকাশ্যে যে রিপোর্ট এসছে, যে সিটি স্ক্যানের যে রিপোর্ট এসছে, সেই রিপোর্টে একেবারে স্পষ্ট যে 3টি গুলি তার কোথায় কোথায় কোন অংশে তার লেগেছে। প্রথমে দেখা যাচ্ছে যে একটি গুলি তার ফুসফুসে লেগেছে, দ্বিতীয় যে গুলি সেই গুলিটি তার কাঁধে লেগেছে এবং তৃতীয় গুলিটি লেগেছে তার ডান দিকে এবং লিভারে। অর্থাৎ এই যে 3টি গুলি একেবারে ডান দিক থেকেই যে গুলি করা হয়েছে সেটা কিন্তু একেবারেই স্পষ্ট। তবে চিকিৎসকদের ভাষা অনুযায়ী যে 3টি গুলি দেহের এই 3টি গুরুতর জায়গাতে লেগেছে, সেই 3টি জায়গাতে যেখানে যেখানে লেগেছে সেখানে লাগার ফলে আহত বেশি হয় এবং সেক্ষেত্রে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। একইভাবেই দেখা গেছে যে বুদ্ধদেব বেরারও কিন্তু এই 3টি গুলি শরীরে যখন গুলি লেগেছিল ঠিক সেই সময় তারও কিন্তু শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। এবং দেখো, অপারেশন করার ফলেও চিকিৎসকরা একেবারেই বলছে না যে তিনি অনেকটাই সুস্থ রয়েছেন। তার কারণ চিকিৎসকদের ভাষা অনুযায়ী যেখানে যেখানে গুলি লেগেছে সেখান থেকে গুলি অস্ত্রোপচারের সাফল্য করার পরেও কিন্তু একটা আশঙ্কা থাকছে, সংকটজনক অবস্থায় রয়েছেন তিনি। এই মুহূর্তে তাকে আইসিইউতে রাখা হয়েছে, একেবারে পর্যবেক্ষণ করা হচ্ছে, ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে তাকে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকরা তাকে একেবারে নজরে রাখছেন। তার কারণ ইতিমধ্যেই তিনি জ্ঞানে থাকলেও পুরোপুরি তার জ্ঞান এখনো আসেননি। তবে তোমাকে জানিয়ে রাখবো, তার পরিবারের লোকজনও কিন্তু ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছেন। কিছুক্ষণ আগেই আমরা বলেছিলাম যে তাকে জিজ্ঞাসাবাদ এবং তার বয়ান রেকর্ড করার জন্য পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে বয়ান রেকর্ড করার জন্য তারা ভেতরে প্রবেশ করেছেন। যেহেতু তার অপারেশন হয়েছে, তিনি কথা বলার মতো অবস্থায় নেই, সেক্ষেত্রে ইতিমধ্যেই অপেক্ষা করছেন তারা।
কিছুক্ষণ আগেই বারাসত জেলার পক্ষ থেকে পুলিশ আধিকারিকরা তারা ভেতরে প্রবেশ করেছেন, কলকাতা পুলিশের ওসিরাও রয়েছেন এবং উচ্চপদস্থ আধিকারিকরাও রয়েছেন। তার পাশাপাশি প্রথমত তার শারীরিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তার চিকিৎসকদের যে সমস্ত চিকিৎসা তারা করছেন সেই সমস্ত পরিকাঠামো কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সমস্ত কিছু একটা অবজারভেশন করা হচ্ছে। মূলত তার যে শরীরের এখনো পর্যন্ত যে অবস্থা, যে 72 ঘন্টা না গেলে চিকিৎসকরা এখনো পুরোপুরি বলতে পারছেন না যে তিনি কতটা সুস্থ রয়েছেন। তবে তার জ্ঞান সেইভাবে নেই, কিন্তু জ্ঞান এলে পুলিশের পক্ষ থেকে তার যে বয়ান সেই বয়ান রেকর্ড করা হবে। তার কারণ তিনি গতকালের যে ঘটনা সেই ঘটনার একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তিনি কিন্তু একেবারে সাক্ষী ছিলেন। সে কারণেই তার কাছ থেকে বয়ান রেকর্ড করতে চাইছে। এই বয়ান রেকর্ড করার পরেই কিন্তু তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে চাইছেন পুলিশ আধিকারিকরা। সেক্ষেত্রেই বারংবার তার কাছে পৌঁছে যেতে চাইছেন পুলিশ আধিকারিকরা, কিন্তু যেহেতু তিনি কথা বলার মতো অবস্থায় নেই সেক্ষেত্রে পুলিশটা চেষ্টা করছেন যে আজকের মধ্যেই তার যে সমস্ত বয়ান রেকর্ড করার জন্য, কারণ বয়ান রেকর্ড করার পরে যে তদন্ত এখনো শুরু হয়নি, কারণ এই তদন্তর তার বয়ানের ওপরে বেশ কিছু তদন্ত আটকে রয়েছে বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা। সেক্ষেত্রে বারংবার তার কাছ থেকে বয়ান নেওয়ার জন্য অপেক্ষা করছেন। তবে এখনো পর্যন্ত তাকে আইসিইউতে রাখা হয়েছে। 72 ঘন্টা পরে জানা যাবে তিনি কতটা একেবারে দীপাঞ্জনা, একদমই তাই। ওই অ্যাটাকের পর এখনো পর্যন্ত একমাত্র জীবিত ব্যক্তি হচ্ছেন এই বুদ্ধদেব বেড়া, যিনি এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। তার সুস্থতার পরেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, যেমনটাই তুমি জানাচ্ছিলে। কিন্তু সেখানে তুমি পাশাপাশি জানালে দীপাঞ্জনা যে তার পরিবারের লোকজনও সেখানে গিয়ে পৌঁছেছে। খুব স্বাভাবিকভাবেই তারা অত্যন্ত শকড, তারা ট্রমার মধ্যে রয়েছেন, কিন্তু তাদের কাছ থেকে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? একেবারে দেখো, খুব স্বাভাবিকভাবেই তার পরিবারের কাছ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি, কারণ সংবাদ মাধ্যমের সামনে সেইভাবে মুখ খুলতে তারা চাইছেন না, কান্নায় ভেঙে পড়েছেন। ইতিমধ্যেই প্রথম সকালেও তারা এসেছিলেন, যে সময় অস্ত্রোপচার হয়েছে, প্রায় 6 ঘন্টা ধরে অস্ত্রোপচার হয়েছিল, তারাও সেখানে ছিলেন এবং চিকিৎসকদের সাথে কথা বলছেন তিনি। এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে পরিবারকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। আদৌ যেহেতু সিসিইউতে রয়েছে, আইসিইউতে রয়েছে, সেক্ষেত্রে কতটা দেখতে দেবে পরিবারকে সেটাও একটা একদমই তাই, সেটাও একটা প্রশ্ন। দীপাঞ্জনা, আমাদের নজর থাকছে আবারও পরে তোমার কাছে আসবো আপডেট নিয়ে। আপাতত ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি দীপাঞ্জনা সাউ।